হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডি ভর্তার রেসিপি। প্রথমে কয়েকটা ভেন্ডি নিয়েছি, বোটার এই সুতোর মতো অংশগুলোকে এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। ভেন্ডিগুলো আমার গাছের ভেন্ডি, সব কটা ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে জল নিয়েছি, এবার একটা করে ভেন্ডি নিয়ে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডি তো খোসা ছেলা যাবে না, আর গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, মাকড়সা থাকে, সেই জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এবার আমি ধোয়া হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, লো ফ্লেমে আরও 7 থেকে 8 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। 7-8 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই জলটা ঝরিয়ে নেব, একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা করে ভেন্ডি নিয়ে এইভাবে ডগাটা কেটে ফেলে দেব। এই যেভাবে আমরা ভেন্ডি রান্না করি সেভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। গোটা গোটা ভর্তা বানানো যায়, কিন্তু বড় বড় হয়ে থাকে, ভালো লাগে না, সেজন্য আমি ছোট ছোট টুকরোই করে নিই। এবার আমি এইভাবে সব কটাকে টুকরো করে নিচ্ছি। সব কটা টুকরো করে নেওয়া হয়ে গেলে হাফ আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি পুরোটাই ভর্তা বানাবো, তো আমার হাজব্যান্ড তেল দিয়ে পছন্দ করে না, আমার আবার ভর্তাতে তেল দিলে বেশি ভালো লাগে, সেই জন্য আমারটা আগে বানিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুন দিয়ে লঙ্কাটাকে খুব ভালো করে চটকে নিতে হবে, আর পেঁয়াজটাকেও ভালো করে চটকে নিতে হবে। লঙ্কা পেঁয়াজটা ভালো করে চটকানো হয়ে গেলে ভেন্ডিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস এভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেন্ডি ভর্তা। আমার এটা ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি যে ভেন্ডিটা আছে সেটাকেও আমি এখনই ভর্তা বানিয়ে নেব। এটাকে এক সাইডে সরিয়ে দিয়ে বাকিটাকে ঠিক একইভাবে এটাতে শুধুমাত্র তেলটা দিয়ে নিই, নুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। কে কে ভেন্ডি ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভেন্ডি ভর্তা রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।